হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MKA জবস একাডেমি ইউটিউব চ্যানেল। আমি আছি তোমাদের সঙ্গে হারুন শাহিদ। তো বন্ধুরা, তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে চলে এলাম। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কনস্টেবল ফায়ারম্যান পোস্টের জন্য সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি পোস্টের তরফ থেকে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের টোটাল কত ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, আবেদন তোমরা কোন ওয়েবসাইটে গিয়ে করবে, এক্সাম সিলেবাস কী রয়েছে, সেই সঙ্গে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, পার মান্থ তোমাদের কত বেতন দেওয়া হবে, অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে এবং অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট কবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। ওকে, তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের অফিসিয়াল নোটিফিকেশনে। দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ফায়ারম্যান 2024 ইন CISF। তো বন্ধুরা, এরপরে দেখো এখানে বলা হয়েছে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 31/8/2024, অর্থাৎ তোমরা 31/8/2024 এই তারিখ থেকে অনলাইন মোডের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে এবং এর লাস্ট ডেট অথবা ক্রসিং ডেট রয়েছে দেখতে পাচ্ছ 30/9/2024। ওকে, তো বন্ধুরা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম মেল ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ পুরুষেরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ভারতীয় নাগরিক হয়ে থাকলে। তো বন্ধুরা, এরপর দেখো তোমাদের এখানে বলা হলো পে লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে, যেখানে তোমাদের 21,700 টাকা থেকে 69,100 টাকা কিন্তু পার মান্থ তোমাদের বেতন কাঠামো রয়েছে। ওকে, তো বন্ধুরা, এরপর দেখো তোমাদের এখানে ভ্যাকান্সি, যেখানে তোমাদের প্রথমে রয়েছে স্টেটস, তারপরে তোমাদের এরিয়া এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি তোমাদের এখানে টোটাল প্রকাশিত হয়েছে। ওকে, তো বন্ধুরা, এখানে বিভিন্ন স্টেট এবং বিভিন্ন রাজ্যে কিন্তু ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। তোমরা এখানে ভিডিওটি স্টপ করে দেখে নেবে। দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে টোটাল এখানে তোমাদের 49 এবং 6 টোটাল 55টি ভ্যাকান্সি কিন্তু প্রকাশিত হয়েছে এবং অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু টোটাল তোমাদের এখানে 1130 অর্থাৎ 1130টি ভ্যাকান্সি কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু প্রকাশিত হয়েছে। ওকে, তো বন্ধুরা, এরপর দেখো তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে। দেখো বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাস্ট 12 ক্লাস ইন ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ফ্রম এ রিকগনাইজড বোর্ড অথবা ইউনিভার্সিটি উইথ সায়েন্স সাবজেক্ট। দেখো বলা হয়েছে এখানে তোমাদের স্বীকৃত বোর্ড থেকে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক অথবা 12 পাস করতে হবে সায়েন্স সাবজেক্টের ওপরে। তো বন্ধুরা, এরপরে দেখো তোমাদের বলা হলো এজ লিমিট, যেখানে বলা হলো 18 থেকে 23 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের বয়স হিসাব করা লাগবে 30/9/2024 এই তারিখ অনুযায়ী। এবং এরপর দেখো তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ SC/ST ক্যাটাগরি হয়ে থাকলে 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, OBC ক্যাটাগরি হয়ে থাকলে 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে এবং এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি হয়ে থাকলে 3 বছর বয়সের ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা, এরপরে দেখো তোমাদের হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। দেখতে পাচ্ছ ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে https://CISFREC.TCISF.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইন মোডের মাধ্যমে স্টেপ বাই স্টেপ কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা, এরপর দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে। দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি রয়েছে 100 টাকা এবং তোমরা যদি SC/ST ক্যাটাগরি হয়ে থাকো বা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে বিনামূল্যেই তোমরা এখানে অ্যাপ্লাইটি করতে পারবে। অনলাইন মোডের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফি কিন্তু পে করতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা, এরপরে দেখো তোমাদের বলা হলো রিক্রুটমেন্ট প্রসেস এবং তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে। দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে অর্থাৎ PET হবে, তারপরে তোমাদের এখানে বলা হলো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ PST এবং তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন মাধ্যমে কিন্তু সিলেকশনটা হবে। এরপরে তোমাদের রিটেন এক্সামিনেশন হবে এবং তারপরে তোমাদের মেডিকেল টেস্টের পরে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশনটা হয়ে যাবে। তো বন্ধুরা, এরপরে দেখো তোমাদের বলা হলো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে অর্থাৎ PET টেস্টের ক্ষেত্রে তোমাদের 5 কিলোমিটার রানিং কমপ্লিট করতে হবে 24 মিনিটস অর্থাৎ 24 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের 5 কিলোমিটার রানিং কিন্তু কমপ্লিট করতে হবে। এবং এরপরে দেখো তোমাদের বলা হলো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ PST টেস্ট করা হবে, যেখানে তোমাদের হাইট চেক করা হবে 170 সেমি এবং তোমাদের চেস্ট বলা হলো 80 থেকে 85 সেমি এবং মিনিমাম তোমাদের এক্সপ্রেশন করা থাকতে হবে 5 সেমি, অর্থাৎ তোমাদের কিন্তু ফলানোর দক্ষতা 5 সেমি থাকতে হবে। ওকে, তো বন্ধুরা, এরপরে দেখো তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের কথা বলা হলো বা ডকুমেন্ট স্ক্যান করে তোমাদের কিন্তু পাঠাতে হবে। দেখতে পাচ্ছ এখানে কী কী ডকুমেন্টস লাগবে তোমরা এখান থেকে দেখে নেবে। ওকে, কী কী ডকুমেন্টস এখানে দেখতে পাচ্ছ রয়েছে, এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে। তো বন্ধুরা, এরপর দেখো তোমাদের PET PST এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু রিটেন এক্সামিনেশন হবে, যেখানে তোমাদের সাবজেক্ট রয়েছে এবং নাম্বার অফ কোশ্চেন ম্যাক্সিমাম তোমাদের মার্কস রয়েছে এবং টাইম লিমিট কিন্তু দেওয়া রয়েছে।
দেখতে পাচ্ছ পার্ট এর ক্ষেত্রে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিসোর্টিং, যেখানে তোমাদের 25টি প্রশ্ন থাকবে 25 মার্কস। জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেসে থাকবে 25টি প্রশ্ন 25 মার্কস, এবং এলিমেন্টারি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 25টি প্রশ্ন 25 মার্কস, এবং ইংলিশ এবং হিন্দির ক্ষেত্রে 25টি প্রশ্ন 25 মার্কসে কিন্তু থাকবে। টোটাল কিন্তু তোমাদের এখানে 120 মিনিট অর্থাৎ 2 ঘন্টা কিন্তু তোমরা টাইম পাবে পরীক্ষাটি দিতে। ওকে, তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এবং এই ভিডিও দিয়ে তোমরা যদি স্টেপ বাই স্টেপ এই নিয়োগের অনলাইন মোডের মাধ্যমে ফর্ম ফিল আপ তোমরা দেখতে চাও তাহলে তোমরা কমেন্ট করবে। পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে অনলাইনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেটি কিন্তু ফুল ভিডিও তোমাদের এনে দেবো। ওকে।